আমরা তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি ভাই বস চ্যানেলে। তো দিন চার পাঁচেক আগে হচ্ছে হইচই ফেলুদা যে সিরিজটা চলছে, যেটা টোটা রায়চৌধুরী এবং অভিনীত এবং সৃজিতের হচ্ছে মুখার্জির হচ্ছে পরিচালিত যে সিরিজটা ছিল, সেটা হচ্ছে এবারে কমলেশ্বর মুখার্জির কাছে চলে গেছে। কারণ সৃজিত বলেছিল লাস্ট মুভিতেই, লাস্ট যে ওয়েব সিরিজ ছিল ফেলুদা, সেটাতে বলছে এটা আমার লাস্ট হইচই হচ্ছে ফেলুদার আহ, পরিচালিত হচ্ছে, এরপরে আর আমি করবো না। তো তারপরে হচ্ছে কমলেশ্বর মুখার্জি সেটা এগ্রি হয় এবং কমলেশ্বর মুখার্জি সেটা কন্টিনিউ করার জন্য এগ্রি করে, এবং তারপর হচ্ছে তার জন্য তার নতুন যে পার্টটা বেরিয়েছে, এই যে পার্টটা যেটা হচ্ছে যে ফেলুদার যেটা রয়েছে, যেটার রয়্যাল বেঙ্গল রসো ফেলুদা, রয়্যাল বেঙ্গল রসো যেটা, সে টিজার বেরিয়েছে 5 দিন আগে। তো এখানে আগে বলে দিই যে পুরোটা ফেলুদার ব্যাপারটা, রয়্যাল বেঙ্গল রহস্য অলরেডি অনেকবার দুবার তিনবার হয়ে গেছে রিক্রিয়েট। তো এমন কিছু স্টোরির মধ্যে ইউনিক আনতে হবে যেটা হচ্ছে আগের লেগেসিটাকে হচ্ছে বেটার বা ইকুয়াল করতে হবে। তো এরপর তাহলেই হচ্ছে সব, মানে তাহলেই হচ্ছে মানুষ হচ্ছে ওটাতে ইন্টারেস্টেড হবে এবং মানুষরা দেখবে। তার কারণটা হচ্ছে যে ব্যোমকেশ বক্সি যেগুলো হয় সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আগের লেগেসির চেয়ে সবসময় কিছু না কিছুটা বেটার করে এবং কিছুটা স্টোরি অ্যাড করে। এর ফলে কি হয় যে মানুষ হচ্ছে সেটা দেখতে চায়, দেখে। কিন্তু এর আগের ফেলুদা যেগুলো ছিল সেগুলো সত্যি কথা বলতে আগেরটার চেয়ে লেগেসির থেকে বেটার করতে পারেনি। ডেফিনেটলি করতেও করাটা খুব চাপ আছে, কারণ আগেরটা একদম আলাদা ট্রেডমার্ক বানিয়ে এসছে। সে সব্যসাচী স্যারি হোক বা সৌমিত্র স্যারি হোক, যেই হোক, তো সেই ট্রেডমার্ক তো সেখানে টোটা রায়চৌধুরীকে লেগেসি, মানে সেই তুলনায় লেগেসি অনেক কম লেগেছে। টোটা রায়চৌধুরী শুধু অ্যাক্টিং না, পরিচালনাতেও সেই লেভেল লেগেছিটা ছিল না। তো এই জন্য অনেকেরই পছন্দ হয়নি এবং লাস্ট পার্টটাতে জাস্ট আমার খুবই বাজে লেগেছিল। তো ওই পার্টটাতে একটা জিনিস দেখলাম যে কমলেশ্বর মুখার্জি কিছু একটা নতুন করার চেষ্টা করছে, এবং ট্রেলার কাটিংটা সত্যি তো ভালো লেগেছে। মানে ট্রেলার কাটিং ভালো লাগার একটা কারণ এটা স্টোরিটা সবাই জানে, ঠিক আছে, সে কী হবে আলটিমেটলি, ঘটনাটা কোথায় হবে, কিন্তু ওয়ে অফ মানে যেভাবে দেখানোর টেকনিকটা সেটা যদি একটু ডিফারেন্ট হয় তাহলে ডেফিনেটলি ভালো লাগবে। তো এটা আমার মানে মনে হলো। এবং ভিএফএক্স হচ্ছে বাঘের ভিএফএক্সটা সত্যি কথা বলতে কি, হ্যাঁ, যেহেতু বাজেট কম হয়েছে, বাজেট, বাঘের ভিএফএক্সটা অতটা ভালো লাগেনি, কিন্তু খারাপও না, ঠিক আছে। বরঞ্চ এটা মনে হচ্ছে আমার আগেরগুলো হচ্ছে অনেকটা বেশি গ্র্যান্ড স্কেলে লেগেছে। উপতি ঈগল পাখিটা আসছে, ঠিক আছে, এবং হচ্ছে এবং সাপ ডাবা যে কিছু কিছু সিনারি সিনেমাটোগ্রাফি দেখলাম টিজারটায়, সেটা সত্যি কথা বলতে কি মানে আগেরগুলোর চেয়ে মনে হচ্ছে হয়েছে এটা একটু বেটার, মানে স্কেলে বানিয়েছে, বেটার ভিএফএক্স ইউজ করেছে আশা করছি। এবং এটা হচ্ছে যে যখন ফার্স্টেই বলছে তোপসেকে অনির্বাণের চরিত্র পালন করছে, এবং ওই জঙ্গলে হচ্ছে চিরঞ্জিত হচ্ছে মেন, মানে জমিদার বাবু। তো চিরঞ্জিতকে বহুদিন, মানে ওয়েব সিরিজে দেখা যায় বহুদিন পর। তো এখানে বলবো যে অনেক তো পাহাড় হলো, তখন বলছে এবার তাহলে চলুন জঙ্গলে। তো তবে জঙ্গলে তারা রওনা দিল এবং তারপরে সেখানে ঘটনাটা ঘটবে, সেটা সবাই জানে, ইচ অ্যান্ড এভরিওয়ান। তো জিনিসটা হচ্ছে যে টিজারটা আমার, যদি কেউ বলে যে কেমন লেগেছে, আমি বলবো যদি হ্যাঁ, মানে যদি প্রথমবার দেখতাম, প্রথমবার ফেলুদা দেখতাম, তাহলে ডেফিনেটলি হচ্ছে অবশ্যই খুব ভালো লেগেছে। কিন্তু যদি এবার বলে যে, কেউ যদি বলে যে আগের যে ফেলুদার টিজার, তখন তো সেরকম ট্রেলার টিজার সেরকমভাবে বেরোতো না, তো সেই অনুযায়ী আমি বলবো যে ঠিক আছে, টিজারটা ভালো লেগেছে, কিন্তু এবারে পুরোটাই মাল মশলার ভিতরে সবই সেম আছে। এইবারে তুমি তো মানে একটা কথা কি, সেম সিমেন্ট দিয়ে হচ্ছে মানুষ হচ্ছে অন্যরকম ঘর বানায়, 5 জন 5 রকম বিভিন্ন টাইপের ঘর বানায়, বাট আলটিমেটলি থাকার জায়গা থাকতে হবে এবং একটা বেডরুম থাকতে হবে, কিচেন থাকতে হবে, বারান্দা থাকতে হবে, ডাইনিং থাকতে হবে, স্টাডি রুম থাকতে হবে। তো সেটা কীভাবে তারা প্ল্যানিং করে, তো ব্যাপারটা হচ্ছে এখানে কমলেশ্বর মুখার্জি সেম জিনিস আছে, সমস্ত কিছু সেম আছে, অ্যাক্টার থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিওয়ান, বাট কীভাবে এটাকে তৈরি করে, কীভাবে সার্ভ করে আমাদের কাছে, সেটা হচ্ছে দেখার বিষয়। তো এটার জন্য আমি মুখিয়ে আছি, কারণ কমলেশ্বর মুখার্জি হচ্ছে প্রথমবার হচ্ছে ফেলুদা করছে এবং লেগেসিটা আরও ফিরিয়ে আনার চেষ্টা করছে, যেটা আগের দুটোতে লেগেসিটা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে আমার পার্সোনাল মনে হচ্ছে হারিয়ে গিয়েছিল, সেই লেগেসিটা আবার ফিরিয়ে আনার চেষ্টা করছে। তো দেখা যায় যদি ফিরিয়ে আনতে পারে তাহলে খুবই ভালো হবে, সবার জন্যই ভালো, অ্যাজ এ ফেলুদা ফ্যান, অ্যাজ এ বাঙালি অডিয়েন্স, অ্যাজ এ টোটাল লাভার হিসাবে সবার জন্যই ভালো হবে। এবং তো দেখা যাক কী হয়। তো আমার ট্রেজারটা যদি কেউ বলে যে কেমন লেগেছে, আমি বলবো যে ঠিকঠাক লেগেছে। বিশাল আউটস্ট্যান্ডিং যে বিশাল দারুণ লেগেছে সেটাও না, আবার বিশাল খারাপ লেগেছে সেটাও বলবো না, তার কারণ মিডিয়াম থেকে বেটার, বেটার লেগেছে। তো দেখা যাক। তো তোমরা যদি দেখে থাকো টিজারটা অলরেডি, তো সেটা বলো কমেন্ট বক্সে কেমন লেগেছে। যদি না দেখে দেখো কাইন্ডলি হচ্ছে দেখে জানিও কেমন লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করবে। আর যদি চ্যানেলে নতুন হও তো ডেফিনেটলি একটু সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে একটু সাবস্ক্রাইব করার জন্য ইন্সপায়ার করবে, তাহলে আমি একটু ইন্সপিরেশন পাবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।